ভূতের গল্প। গল্পের নাম বাড়ির পাশের বাগান। আমাদের পুরনো বাড়িটা একটা নির্জন গ্রামে। চারদিকে পুকুর, ধানক্ষেত, আর বাড়ির একপাশে একটা বিশাল বাগান। আমগাছ, কাঁঠাল গাছ, জাম গাছ সবই আছে। দিনের বেলায় জায়গাটা সুন্দর লাগে, কিন্তু রাতে চারদিকে কেবল ঝিঙি পোকা আর বাদুড়ের শব্দ। শিশুকাল থেকেই মা বলতেন, রাতে ওই বাগানে যাবি না, ওখানে নাকি কারো আত্মা ঘোরাফেরা করে গি। আমি তখন হাসতাম, এসবকে কুসংস্কার মনে করতাম। কিন্তু একদিন রাতে সত্যিই ঘটল অদ্ভুত ঘটনা। প্রথম অস্বাভাবিক রাত। সেদিন রাতে বিদ্যুৎ চলে গিয়েছিল। আমি মোমবাতি হাতে নিয়ে উঠোনে বসেছিলাম। হঠাৎ বাগানের ভেতর থেকে শো শো শব্দ পেলাম। মনে হলো কেউ গাছ থেকে নেমে আসছে। ভেবেছিলাম হয়তো বিড়াল বা বাদুড়, কিন্তু তারপর দেখলাম একটা সাদা ছায়া গাছের তলায় দাঁড়িয়ে আছে। অন্ধকারের মধ্যেও স্পষ্ট বুঝতে পারলাম ওই ছায়াটা মানুষের মতো, কিন্তু লম্বা, চুল মাটিতে লটপট করছে। আমার বুক ধক করে উঠল। চিৎকার করতে গিয়েও পারলাম না। ঠিক তখনই ছায়াটা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। পরের দিন সকালে আমি দাদাকে জিজ্ঞেস করলাম। দাদা চুপ করে রইলেন কিছুক্ষণ। তারপর বললেন, তুই যেটা দেখেছিস সেটা নতুন কিছু না। ওই বাগানটা আগে জমিদারের কবরখানা ছিল। শোনা যায় জমিদারের এক কন্যা কিশোরী বয়সে গাছে গলায় দড়ি দিয়ে মারা গেছিল। তার আত্মাই নাকি রাতের বেলা গাছের নিচে ঘোরে। আমি শুনে আঁতকে উঠলাম, কিন্তু মন থেকে বিশ্বাস করতে চাইছিলাম না। দ্বিতীয় রাত, ভয়ঙ্কর ডাক। 2 দিন পর আবার ঘটল। রাত প্রায় 1টা। জানলার বাইরে থেকে ফিসফিস করে কে যেন ডাক দিল, অর্ণব, অর্ণব গু। আমি হঠাৎ ঘুম ভেঙে উঠে দেখি ডাক আসছে সরাসরি বাগানের ভেতর থেকে। বুকের ভেতর কেমন ঠকঠক করছিল। জানলা দিয়ে উকি দিয়ে দেখি আবার সেই সাদা ছায়া। এবার সে হাত বাড়িয়ে ডাকছে আমাকে। তার লম্বা নখে চাঁদের আলো পড়ায় ঝলসে উঠছিল। আমি আতঙ্কিত হয়ে দরজা বন্ধ করে চাদরের নিচে লুকালাম। কিন্তু সেই ডাক আরও কাছে চলে এলো। মনে হলো যেন কানে ফিসফিস করছে, অর্ণব, বাগানে আয়। চরম রাত। 1 সপ্তাহ পরে পূর্ণিমা রাত। গ্রামে হঠাৎ ঝড় ওঠে। চারদিকে গাছের ডালপালা ভেঙে পড়ছে। আমি ঘরে বসে বই পড়ছিলাম। তখন আবার সেই অচেনা কান্নার শব্দ শোনা গেল বাগান থেকে। কেমন অদ্ভুত একটা টান অনুভব করলাম, যেন কেউ আমাকে টেনে নিয়ে যাচ্ছে বাইরে। জানলার বাইরে তাকিয়ে দেখি বাগানের পুরনো আমগাছের ডালে একটা মেয়ে ঝুলছে। তার গলা বাঁকা হয়ে গেছে, চোখ উল্টে গেছে, আর দুলছে ঝড়ের হাওয়ায়। আমি ভয়ে দরজা বন্ধ করতে যেতেই দরজা নিজে থেকে কটাক শব্দে খুলে গেল। হাওয়ার ঝাপটায় মোমবাতি নিভে গেল। ঘর অন্ধকার। হঠাৎ অনুভব করলাম আমার ঘাড়ের উপর ঠান্ডা নিঃশ্বাস পড়ছে। ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে দেখি সাদা পোশাকের সেই মেয়েটা দাঁড়িয়ে ফ্যাকাশে চোখ মেলে আমার দিকে তাকিয়ে আছে। শেষ পরিণতি, আমি জ্ঞান হারালাম। সকালে মা বাবা এসে আমাকে মেঝেতে পড়ে থাকতে দেখলেন। তারপর থেকে আমি আর কখনো রাতের বেলা বাগানের দিকে তাকাইনি। আজও গ্রামের মানুষ বলে, পূর্ণিমার রাতে বাড়ির পাশের ওই বাগানে গেলে মেয়েটার আত্মা ডাক দেয়। কেউ যদি তার ডাকে সাড়া দেয় সে আর ফেরে না। ধন্যবাদ সবাইকে।